সম্মানিত হাজিরিন, আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয়, সেই সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ওয়াজ মাহফিলগুলোতে এই ধরনের বিষয়গুলো আলোচনা করা খুবই জরুরি। এটি সময়ের দাবি। বিশেষ করে যারা আমাদের বয়সী তরুণ যারা এবং যারা চান আগামী দিনে আপনাদের হাতেই আল্লাহর দ্বীনের খেদমতের দায়িত্ব অর্পিত হবে, আপনারা আল্লাহর দ্বীনের সেবক হয়ে দাঁড়াবেন, প্রতি মুহূর্তে আপনার জন্য এই দুনিয়ায় কি চলছে সেই খবরটুকু নেওয়া উচিত। মুরব্বিয়ান যারা, তাদের জন্য এই বিষয়টি এতটুকু গুরুত্বপূর্ণ নয় যতটুকু যুবকদের জন্য, কিন্তু তবুও মুরব্বীদেরও জানা উচিত, কারণ তাহলে আপনারা আপনাদের দুয়ায় এটি স্মরণ রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এমন একটি মর্যাদা দিয়েছেন যেটি আমাদেরকে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকালে আল্লাহর বড় মায়া লাগে। এরা হাত তুললে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এজন্য বর্তমান এই দুনিয়াতে মুসলমানদের কি অবস্থা এবং করণীয় কি সেটি আপনাদেরও জানা উচিত। তাহলে আপনার মাধ্যমে হয়তো আপনার অধীনস্থ আপনার পরিবারে যারা আছেন এদের কাছেও সংবাদটি পৌঁছে যাবে। তাছাড়া আরেকটি জরুরি বিষয় হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন যে এই উম্মত হচ্ছে একটি দেহের ন্যায়। এর একটি অংশে আঘাত লাগলে সব অংশে ব্যথা অনুভূত হয়। তাহলে দুনিয়ার যে প্রান্তে আমার যে ভাইয়ের উপর যে জুলুম চলে না কেন, এর একটি ব্যথা কিন্তু আমার মনেও অনুভূত হয়। সুতরাং আমাদের জন্য প্রয়োজন হচ্ছে এই বিষয়টির জায়জা নেয়া এবং বারে বারে নিজেদেরকে স্মরণ করিয়ে দেয়া যে আমাদের করা কি উচিত ছিল, কি করছি এবং কি করণীয়। তার আগে আমি যে আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের সাথে, যে তাদেরকে তিনি এই জমিনের কর্তৃত্ব নেতৃত্ব দান করবেন যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ দান করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অ্যাড্রেস করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে, কারণ এর আগে এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক নবী দাউদ আলাইহিস সালাম এবং তার পুত্র সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে একটি বিশাল ইসলামী সাম্রাজ্য আল্লাহ কায়েম করিয়েছিলেন। কারণ দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, তাদের উম্মতেরা কবুলও করেছে, আল্লাহর রাস্তায় এসেছে। এজন্য আল্লাহ তাদেরকে আখিরাতে যে প্রতিদান দেবেন সেটি তো দেবেনই, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে এই জমিনের নেতৃত্ব দান করেছেন। সাহাবীরা মক্কার জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, 13টি বছর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে হেঁটে হেঁটে দাওয়াত দিয়েছেন। মানুষ খুব বেশি তার ডাকে সাড়া দেয় নাই। মক্কার আবাদি ছিল প্রায় 10,000-এর মতো। 13টি বছরে ইসলাম কবুল করেছে মাত্র 100 থেকে 150 জন মানুষ, নারী শিশু পুরুষ সব মিলিয়ে মাত্র 100 থেকে 150 জন মানুষ। আর মদিনা শরীফে যাওয়ার পরে 8 বছরের মধ্যে 1.25 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। এর কারণ কি? কারণ ইসলামী আন্দোলন আর অন্যান্য আন্দোলন একরকম নয়। অন্যান্য আন্দোলন দেখা যায় সামনে যাচ্ছে অথবা পেছনে আসছে। ইসলামী আন্দোলনে আল্লাহ পরীক্ষা নেন, সফলতা দিচ্ছেন না, দেখা যাক তুমি টিকে থাকতে পারো কিনা, দেখা যাক আমার প্রতি তোমার অঙ্গীকার কত শক্ত। এরপরে যখন আল্লাহ দেন সুবহানাল্লাহ, তখন আল্লাহ এত বেশি দেন যত বেশি অন্য কোনো আন্দোলনে কেউ সাফল্য কল্পনা করতে পারে না। সম্মানিত হাজিরিন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দাওয়াত দিচ্ছেন, সাহাবীরা যারা ইসলাম কবুল করেছেন
সেই সকল সাহাবীদেরকে বড় জুলুম নির্যাতন করা হতো। বিশেষ করে আমরা একটু বক্তব্যটা শেষ করি একটু পরে। সাহাবা কেরাম, আমার কথাগুলো শুনুন, ফুতে তেল তাবিজের চেয়ে এগুলো জরুরি কথা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াত দিচ্ছেন, তখন যারা ইসলাম কবুল করেছে তার মধ্যে দুর্বল, গরিব এবং যারা সমাজের নিচু স্তরের মানুষ ছিলেন তৎকালীন যুগের, এদের প্রতি বড় বেশি জুলুম করা হয়েছে। যারা ইসলাম কবুল করেছেন, আমরা সবাই জানি বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়ে কি পরিমাণ জুলুম গেছে। আমরা জানি খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়ে কি পরিমাণ জুলুম গেছে। আমরা অন্যান্য সাহাবীদের কথা জানি, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কথা জানি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা জানি। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবা শরীফের ছায়ার নিচে। একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জুলুমগুলো আর কয়দিন সহ্য করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা বড় তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে, কারণ তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আল্লাহ একইভাবে পরীক্ষা নিয়েছেন। আল্লাহর রাস্তায় চলতে হলে এরকম পরীক্ষা দেয়াই লাগে। এমন একদিন আসবে যখন এই জমিনে ইসলামের মাধ্যমে এত শান্তি প্রতিষ্ঠিত হবে যে এক মহিলা ইয়ামেন থেকে আরবের জমিনে আসবে উমরা করার জন্য, রাস্তার মধ্যে তার জন্য কোনো ভয় কিংবা কোনো খাতরা থাকবে না। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি সেটি করিয়ে দেখিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সেই প্রশাসক ছিলেন, দুনিয়ার ইতিহাসে একমাত্র যিনি বলতে পেরেছিলেন যে আমি উমরের খেলাফতকালে যদি ফুরাত নদীর কিনারায় একটি কুকুরও না খেয়ে মারা যায়, তার জন্য আমি উমর দায়ী থাকব। নিজের প্রতি কতটুকু বিশ্বাস থাকলে, ন্যায়ের প্রতি কতটুকু অঙ্গীকারবদ্ধ থাকলে এই রকম কথা তার মুখ দিয়ে উচ্চারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছ লাগিয়েছিলেন, সাহাবায়ে কেরাম সেই গাছে ফল ধরিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে এই দুনিয়াতে ফুল ফুটিয়েছেন। কিভাবে? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলামী দাওয়াতের সিস্টেমকে একরকম রেখেছেন, মদিনাতে গিয়ে পাল্টে ফেলেছেন। কারণ মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন, হে নবী, তুমি এবং তোমার উম্মত তোমাদের হাত বেঁধে রাখো। কেউ যদি তোমাদেরকে মেরে টুকরো টুকরো করে দে, সবর করো, এখন তাদের প্রতিবাদ করবে না। এখন তোমরা মানুষ কম, এখন যদি প্রতিবাদ করতে যাও তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। এক সময় আল্লাহ হাত খুলে দেবেন। মদিনা তৈয়বায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাত খুলে দিয়েছেন বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে চলে যেতে যারা বাধ্য করেছিল, মক্কা শরীফ থেকে বের হওয়ার 8 বছরের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফ বিজয় করে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা রক্ষা করেছেন। তোমরা যদি ঈমান আনো, ঈমান আমাদের ঈমান নয় খালি মুখে মুখে, ঈমান বলতে অন্তরের ঈমান, যে ঈমানের মধ্যে ইয়াকিন রয়েছে। আর যদি তোমরা নেক আমল করো, নেক আমল বলতে শুধুমাত্র এই যে গ্রন্থবদ্ধ নেক আমল যেগুলো, সেগুলো নয়, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করার হুজ্জাত যদি তোমরা কায়েম করে দিতে পারো, আল্লাহর জন্য সবর এবং কুরবানি যদি তোমরা দিতে পারো, লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি, তোমাদেরকে আল্লাহ এই জমিনে তার খেলাফত দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের আগে যারা ছিল দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ তাদেরকে যেরকম খেলাফত দান করেছেন এই জমিনে, তোমাদেরকেও আল্লাহ সেই রকম দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করে নেওয়ার পরে আরবের জমিনে ইসলাম পৌঁছাতে আর বেশি সময় লাগেনি, 1 বছরের মধ্যে আল্লাহর নবী হিজরত করার 8 নম্বর বছরে মক্কা শরীফ বিজয় করেছেন। 9 নম্বর বছর আমার নবীকে যেতে হয় নাই, তিনি মদিনা শরীফে মসজিদে নববীতে বসেছেন, আর আরবের লোকেরা দলে দলে এসে তার হাতে হাত থেকে ইসলাম কবুল করেছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, হে নবী আপনি দেখবেন মানুষ দলে দলে এসে ইসলামে প্রবেশ করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 3 মাস আগে
11 হিজরির রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 10 হিজরির জিলহজ মাসে 1.25 লক্ষ সাহাবী নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, বিদায় হজ। এই হজে আরফার ময়দানে 1.25 লক্ষ সাহাবী যখন উপস্থিত, সবার পরনে সাদা এহরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে জাবালে রাহমত নামক পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যতটুকু শিক্ষা আমার নবী আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন আর উম্মতকে যেগুলো পৌঁছিয়ে দিয়েছেন তার পুরো জীবনে, সেগুলোর খুলাসা আল্লাহর নবী উম্মতের সামনে আবার উপস্থিত করেছেন। বলেছেন মহিলাদের সাথে উত্তম আচরণ করবে, বলেছেন তোমাদের ঘরের কাজের মানুষ যারা উত্তম আচরণ করবে, বলেছেন যে রক্তের বদলে রক্তপণ এই সিস্টেম আমি ইসলাম থেকে তাড়িয়ে দিলাম, ইসলামে এরকম রক্তপাতের কোনো সুযোগ নেই। আমি তাড়িয়ে দিলাম সুদ প্রথার কোনো সুযোগ ইসলামে থাকলো না। আমি তাড়িয়ে দিলাম জাতপাত, ইসলামে এগুলোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পা দিয়ে দেখিয়েছেন যে কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদু', জাহেলি যুগের যত কৌলিন্য প্রথা রয়েছে আমি আজ সবগুলোকে আমার পায়ের নিচে পিষে ফেললাম। সুবহানাল্লাহ। সেই সময় দুনিয়ার বুকে এই রকম কথা বলা কারোর জন্য সম্ভব ছিল না। দেখেন, একজন ইংরেজ লেখক H.G. ওয়েলস, ওই ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গালাগালি করেছে তার বইয়ের মধ্যে, কিন্তু এক জায়গায় এসে ওই ব্যক্তি মনে হচ্ছে হাঁটু মুড়ে বসে গিয়েছে। যখন বিদায় হজের খুতবা সম্পর্কে ওই ব্যক্তি লিখেছে তখন বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমর বাণী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লি আ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম বানু আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব। কোনো কালো ব্যক্তির মর্যাদা নেই কোনো ফর্সা ব্যক্তির উপর, কোনো ফর্সা ব্যক্তির মর্যাদা নেই কোনো কালো ব্যক্তির উপর, কোনো আরব ব্যক্তির মর্যাদা নেই কোনো অনারব ব্যক্তির উপর, কিংবা কোনো অনারব ব্যক্তির আলাদা কোনো মর্যাদা নেই কোনো আরব ব্যক্তির উপর। মর্যাদা কেবল তার যার মধ্যে তাকওয়া রয়েছে। কুল্লুকুম বানু আদম, তোমরা প্রত্যেকেই আদম সন্তান, ও আদামু খুলিকা মিন তুরাব, আর আল্লাহ আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। কোন সমাজে? যে সমাজে মানুষকে মানুষের দাম দেয়া হতো না, মানুষকে গুলাম হিসাবে বেচাকিনা করত, কৃতদাস হিসাবে, এবং কৃতদাসের মর্যাদা ছিল আপনার ঘরের ভেড়া বকরির মতো। আপনার ঘরে একটি বকরি আছে, আপনি একদিন জবাই করে খেয়ে ফেললেন, কেউ কিছু বলার নাই, আপনার মালিকানা দিন। মানুষ এরকম মানুষকে বেচাকিনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে নিজের জন্য কোনো গুলাম তো ক্রয় করেন নাই, বরং যখন তাকে উপহার দেওয়া হয়েছে আল্লাহ নবী এদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। এবং কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে ইসলামের সুদৃঢ় ভিত্তিসমূহের মধ্যে একটি ভিত্তি হচ্ছে ফাক্কু রাকাবা, দাসকে ক্রয় করে আজাদ করে দেয়া, এদেরকে সমাজের মূলধারায় প্রবেশ করিয়ে দেয়া, যেন মানুষের মধ্যে ভেদাভেদ না থাকে। আল্লাহর কালাম সেই যুগে আমাদেরকে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা পরস্পর ভাই ভাই। যে যুগে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গলায় দড়ি দিয়ে মক্কার রাস্তা টেনে নিয়ে যাওয়া হতো, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ পরিবর্তন করেছেন। মক্কা যেদিন বিজয় হয়েছে সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাবা শরীফ তৈরি করেছেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি তৈরি করেছিলেন তখন তিনি আল্লাহ তাকে আজান দেওয়ার আদেশ করেছেন, তুমি এখান থেকে মানুষকে আমার কথা জানিয়ে দাও, আজান দাও। ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফরির আড্ডাখানা থেকে কাবা শরীফকে আবার পাক করেছেন, আল্লাহর নবী চিন্তা করলেন ইব্রাহিমের সেই আজানটি আবার দেয়া প্রয়োজন। কাকে দিয়ে দেয়াবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বিলাল তুমি কাবা শরীফের উপরে উঠো এবং আজান দাও। সেই দিন কাফিরদের মুখে চুনকালি পড়েছিল যে মুহাম্মদ যা বলেছেন করে দেখিয়েছেন। বলেছিলেন যে এই সমাজকে আমি বরাবর করব, এই সমাজের মধ্যে আমি ভেদাভেদ রাখবো না। তিনি বিলালকে কাবা শরীফের উপরে উঠিয়ে আল্লাহর নবী সেটি করে দেখিয়েছেন। এই আলোচনায় আসার পরে ওই ইংরেজ লেখক
আমার মনে হচ্ছে তিনি পরাজয় বরণ করেছেন। এতক্ষণ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম করে এসেছেন। এই জায়গায় আসার পরে তিনি বলেছেন যে ভালো মানুষের ওয়াজ নসিহত তো দুনিয়াতে অনেকেই করেছেন। ভালো মানুষ হো, ভালো মানুষ হো, ভালো মানুষ হো বলা সহজ, অনেকেই বলেছেন। এমনকি ওই খ্রিস্টান ব্যক্তি বলেছেন যে আমার নবী ঈসা আলাইহিস সালামও বলেছেন, তার কিতাবের মধ্যে পাই। কিন্তু এটি আমি স্বীকার করছি, দুনিয়ার বুকে এই ভালো মানুষকে প্রতিষ্ঠা করে গিয়েছেন একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা এক জিনিস, করে দেখিয়ে দেয়া আরেক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমাজে অন্ধকারকে সরিয়ে আলো প্রতিষ্ঠা করলেন, তখন বিদায় হজের খুতবার শেষ দিকে গিয়ে, এখান থেকে আজকে আমার মূল বক্তব্য শুরু, আল্লাহর নবী শেষ দিকে গিয়ে সাহাবীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে ঠিকমতো সব কিছু পৌঁছে দিয়েছি? কাল কিয়ামতের ময়দানে আমার কথা বললে হবে না যে আল্লাহ তোমার নবী পৌঁছান নাই, আজকে যা বলার বলে দাও, আমি কি পৌঁছে দিয়েছি? এমনিতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী কোনো প্রশ্ন করলে সাহাবীরা চুপ থাকতেন, জানলেও বলতেন না। কিন্তু এই জায়গায় সাহাবায়ে কেরাম শুধু বলেন নাই, লম্বা করে জবাব দিয়েছেন। বলেছেন, ইন্না নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতার রিসালাতা ওয়া আদ্দাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া কাশাফতাল গুম্মা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আপনি আল্লাহর কাছ থেকে যে সকল আমানত নিয়ে এসেছেন সব কিছু ঠিক মতো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কল্যাণকামিতার হক আদায় করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুনিয়া থেকে জুলুমাতকে সরিয়ে নূর প্রতিষ্ঠা করেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার, একবার নয় তিনবার আসমানের দিকে এরকম আঙ্গুল তুলে দেখিয়েছেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। কিয়ামতের দিন এরা বলতে পারবে না যে আমাদের নবী আমাদেরকে জানান নাই, পৌঁছান নাই। তুমি সাক্ষী থাকো, এরা জানিয়ে দিচ্ছে, স্বীকার করছে যে আমি পৌঁছে দিয়েছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক রশি দিয়ে বেঁধে গিয়েছেন, যে রশি দিয়ে না বাঁধলে আজকে আমাদের এই ওয়াজ নসিহত করা লাগতোই না। যদি আল্লাহর নবী আমাদেরকে কোনো দায়িত্ব নাই বা দিতেন, তাহলে আমাদের কোনো দায়িত্বই ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলে কিয়ামত পর্যন্ত আমাদেরকে দায়িত্বশীল করে গেছেন। বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, অতএব তোমরা যারা এখানে উপস্থিত আছো, তারা আমার ওই কথাগুলো, আমার ওই আদর্শ, ওই শিক্ষা যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দেবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দেবে। এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পালন করছি এখানে বসে বসে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়নের দায়িত্ব পালন করছি। আল্লাহর নবীর যে আমানত, সেটি বহন করে দিয়ে আমরা একে অন্যের কাছে পৌঁছাচ্ছি। এটি আমাদের দায়িত্ব। আমাদের নবীও আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব নিয়ে এসেছিলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি আপনার উম্মতের উপর সাক্ষী বানিয়ে। কিয়ামতের দিন আল্লাহর নবী সাক্ষী দেবেন। দ্বিতীয়ত, আপনার 2 নম্বর দায়িত্ব, আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দেবেন। 3 নম্বর, জাহান্নাম থেকে ভয় দেখাবেন। 4 নম্বর, আপনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত করবেন। আপনি দাঈ ইলাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এই যে দাঈ ইলাল্লাহ হওয়ার দায়িত্বটি পুরো উম্মতের কাঁধে দিয়ে গেছেন। এজন্য আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হয়। এবার আল্লাহর নবীর এই দায়িত্ব প্রাথমিকভাবে যাদের হাতে দিয়ে গিয়েছেন, এরা কিভাবে পালন করেছেন? সুবহানাল্লাহ, এরা এমনভাবে পালন করেছেন, দুনিয়ার ইতিহাসে দায়িত্ব পালনের ক্ষেত্রে আর কেউ এদের পায়ের সমতুল্য হতে পারবে না। এরা হচ্ছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে গেল উম্মতের ঘুড়ির নাটাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা। সাথে সাথে শুরু হলো ইন্টারনাল ফিতনা উম্মতের মধ্যে। একদল ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেল, কারণ আল্লাহর নবীর হাতে শেষ দিকে এসে ইসলাম কবুল করেছে, সোহবত পায় নাই, এজন্য ইমানটাও শক্ত হয় নাই, সামান্য নাড়া খেয়েছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। আরও কিছু মানুষ নিজেকে নবী দাবি করলো, নাউজুবিল্লাহ। কিছু ভণ্ড, মুসাইলামা একজন, আরেক মহিলা ছিল সাজা,
আরও দুই ব্যক্তি, একজনের নাম তুলাইহা, ওই ব্যক্তি পরবর্তীতে আবার ইসলামে ফিরে এসেছে। আরেকজন ছিল আসওয়াদ আনাসি। এই চারজন। আবার আরেক দল মানুষ ইসলাম ত্যাগ করলো না, কিন্তু যাকাত দিতে অস্বীকার করলো। এমন এক ফিতনা। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আবার একটি অভিযান প্রেরণ করে গিয়েছেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, তখন সৈন্য সামন্ত কেউই রাজধানীতে নেই, সবাই কেউ এদিকে কেউ ওদিকে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছেন যে এতটি জিহাদ তো আমরা একসাথে করতে পারবো না, আপনি বাদবাকিগুলো চালান, যাকাত অস্বীকারীদেরকে ছেড়ে দেন, বাদ দেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহর আদর্শের আয়না। তিনি জবাব দিয়েছিলেন, আয়ুবাদদালুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জীবিত থাকতে আল্লাহর দিনকে কেউ পরিবর্তন করবে আর এটি আমি বসে বসে দেখব না? আমি জীবিত থাকতে আল্লাহর দিনের উপর কেউ টুকাও দিতে পারবে না। তিনি জিহাদ করেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাত্র 2 বছর 4 মাসের খিলাফতকালে আল্লাহ তার হাতে ইসলামকে এই জমিনে মজবুতভাবে বসিয়ে দিয়েছেন। এরপরে এসেছেন সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর বান্দা যখন এসেছেন, আশার মতো এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছিলেন যে লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর ইবনে খাত্তাব নবী হতো। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জালালিয়ত রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে একদিনের জন্য মাঠে বের হতে হয় নাই। তিনি মদিনা শরীফে মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন, কিন্তু আল্লাহর দিন তার খেলাফতকালে এমনভাবে ছড়িয়েছে, সাহাবায়ে কেরাম তার খেলাফতকালে রোমান এবং পারস্য সাম্রাজ্যকে ধসিয়ে দিয়েছেন, ওই জায়গাগুলোতে ইসলামের পতাকা উড়িয়েছেন। আর উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালের অর্ধেক সময়ের মধ্যে তৎকালীন পৃথিবীর অর্ধ এলাকা আল্লাহর দিনের ছায়া তুলে চলে এসেছিল। সাহাবায়ে কেরাম আমাদের সিন্ধ পর্যন্ত, ভারতের পরে পাকিস্তানের সিন্ধ এলাকা এবং মধ্য এশিয়া, এইদিকে মধ্য এশিয়া বর্তমান উজবেকিস্তান এলাকা, কাজাখস্তান এলাকা পর্যন্ত, আবার উত্তর দিকে সিরিয়া পার হয়ে প্রায় ইউরোপের দ্বার প্রান্তে, আবার পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, দক্ষিণ দিকে উত্তর সুদান পর্যন্ত, যতটুকু জায়গা পর্যন্ত বর্তমানে মুসলিম দুনিয়া বিস্তৃত, আল্লাহর নবীর সাহাবীরা প্রত্যেকটি জায়গাকে বিজয় করে গিয়েছেন। আমরা আসলে থালে খাবার সাজানো পেয়ে গেছি, আমরা আল্লাহর দিনের জন্য কিছুই করি নাই। করেছেন আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকও দিয়েছেন, আল্লাহর নবীর সাথে তাদের অঙ্গীকারও ছিল এরকম। এজন্য তারা নিজেদেরকে জিহাদের মাঠে নিয়ে তাদের লিল্লাহিয়াতকে প্রমাণ করেছেন। যে স্বপ্নটি দেখে রাসূলুল্লাহর চোখে পানি এসেছিল, সাহাবায়ে কেরাম নিজের শরীরের ঘাম জড়িয়ে সেই স্বপ্নকে সার্থক করেছেন। আর যে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর এক ফোঁটা ঘাম ঝরেছে, আল্লাহর নবীর সাহাবীরা সেই জায়গায় বুকের রক্ত ঢেলে দিয়ে সেই ঘামের ফোঁটার হক আদায় করেছেন। আল্লাহর নবীর সাহাবীদের অঙ্গীকারের কারণে ইসলাম দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু বেশি দিন পর্যন্ত ওই সম্ভাবনাটুকু টিকে থাকেনি। দুঃখজনক হলেও সত্য যে মাত্র 30 বছর পরে আমাদের প্রথম 4 খলিফার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, উনিও 6 মাস খলিফা ছিলেন, উনাকে সহ 30 বছর হয়। এরপরে প্রথম ধাক্কাটি আসলো, খিলাফত ভেঙে গেল, শুরু হয়ে গেল রাজতন্ত্র। এবার রাজতন্ত্রের সমস্যা কি? রাজতন্ত্রের সমস্যা হচ্ছে রাজতন্ত্রের রাজার উপরে কথাই বলা যায় না, কিন্তু খেলাফত হচ্ছে সেই জিনিস যেখানে আপনি আপনার খলিফাকে ধমক পর্যন্ত দিতে পারবেন। আমি আপনাকে একটি তুলনা দেখাই। উমর রাদিয়াল্লাহু আনহু একবার মিম্বরে দাঁড়িয়েছেন, এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে আপনি যে জামাটি পরিধান করেছেন সেই জামার মতো কাপড় আপনি কই পেয়েছেন? আমাদেরকে যে কাপড় দেয়া হয়েছে বাইতুল মাল থেকে, সেই কাপড় দিয়ে এত বড় জামা বানানো যায় না, আপনি কি আমাদের চেয়ে বেশি জামা নিয়েছেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন যে আপনি আমাকে প্রশ্ন করুন, কারণ বাইতুল মাল থেকে যে কাপড়ের টুকরো দেওয়া হয়েছে আমার বাবাকে, সেটি দিয়ে বাবার কাপড় তৈরি হয় না। আমাকে যে কাপড় দেওয়া হয়েছে সেটি দিয়ে আমার কাপড়ও তৈরি হয় না। এজন্য আমি আমার এবং আমার বাবার কাপড় মিলিয়ে আমার বাবার জন্য একটি জামা বানিয়ে দিয়েছি। তৎকালীন যুগে উমর রাদিয়াল্লাহু আনহু 3টি মহাদেশ জুড়ে তার খেলাফত,
আর একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে তাকে এই প্রশ্ন করতে পেরেছে। আবার উমাইয়া বংশের জনৈক শাসক আল ওয়ালিদ, তিনি যখন শপথ নিচ্ছেন বাদশাহ হিসাবে, তখন তিনি বলেছিলেন যে আজ থেকে যদি কেউ আমাকে বলো যে ইত্তাকিল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করে, তাহলে তার গর্দান উড়িয়ে ফেলবো। নাউজুবিল্লাহ। অর্থাৎ অহংকার কোন পর্যায়ে গেছে। এবার আপনাদেরকে একটি বিষয় আজকে আমি খুলে বলি, সেটি হয়তো এর আগে আপনারা কখনো শুনেন নাই। সেটি হচ্ছে ইসলামের অগ্রগতি আর মুসলমানদের অগ্রগতি এক নয়। ইসলামের অগ্রগতি শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, ওইখান থেকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত, খুলাফায়ে রাশিদিনের যুগ পর্যন্ত। এরপর থেকে শুধু নিচের দিকেই আমরা যাচ্ছি, অবস্থা আরও খারাপ হচ্ছে, ঈমান আমলের মধ্যে আরও দুর্বলতা আসছে। কিন্তু মুসলমানরা অনেক এগিয়ে ছিল, মুসলমানরা অনেক দূর পর্যন্ত, রাজতন্ত্র হলেও মুসলমানদের রাজতন্ত্র ছিল, তাই মুসলমানরা দুনিয়ার দিকে দেখে অনেক আলো ছড়িয়েছিল। কিন্তু মুসলমানরা পুরো সুন্নতকে একসাথে হাতে নিয়ে চলতে পারে নাই। এরপরে কয়েক শতাব্দী পরে আমাদের উপর তিনটি বড় বড় আযাব আসলো আল্লাহর পক্ষ থেকে। তিনটি। প্রথম আযাব আসলো ক্রুসেডারদের পক্ষ থেকে। প্রায় ইউরোপের 23টি খ্রিস্টান দেশ একত্রিত হয়ে মুসলিম বিশ্বে হামলা করেছিল। অন্ততপক্ষে সেই হামলায় 1099 সালে এই হামলা হয়েছিল, ক্রুসেডারদের হামলা। এই হামলায় অন্ততপক্ষে 30 লক্ষাধিক মুসলমান শহীদ হয়েছেন এবং বাইতুল মুকাদ্দাস আমাদের হাত থেকে তারা কেড়ে নিয়েছিল। এরপরের যে বড় একটি আঘাত ছিল আমাদের উপর, সেটি হচ্ছে চেঙ্গিজ খানের বাহিনী, মঙ্গল বাহিনী। এরা মুসলমানদের উপর হামলা করেছিল এবং ইরাকের বাগদাদ তখন ছিল মুসলিম বিশ্বের রাজধানী। সেই জায়গায় অন্ততপক্ষে 10 লক্ষ থেকে কোনো ইতিহাসবিদ বলেছেন 1 কোটি পর্যন্ত মুসলমানকে সেই সময় শহীদ করা হয়েছিল। 1257 থেকে 1258 এই 2 বছরের সময়ের মধ্যে। এরপরে আরেকটি আঘাত আসলো, মুসলমানরা এগিয়ে গিয়ে ইউরোপের বর্তমান দেশ স্পেন পর্যন্ত বিজয় করে নিয়েছিলেন। এই স্পেন থেকে মুসলমানদেরকে আবার তাড়িয়ে দেওয়া হয়েছিল বড় নির্মমভাবে, সেটি 1498 সালে। এই তিনটি বড় বড় আঘাত আসার পরে উম্মতের অবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়ল। যাক, আল্লাহ রাব্বুল আলামিন, এর আগের নেতৃত্ব ছিল আরবদের হাতে, আল্লাহ সেই নেতৃত্বের ভাগ আরবদের হাত থেকে নিয়ে দিয়ে দিলেন তুর্কিদের হাতে। তুরস্কে মুসলিম খেলাফত প্রতিষ্ঠা হলো এবং সারা দুনিয়াতে মুসলমানরা দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়ালেন। কিন্তু গত শতাব্দীর প্রথম দিকে, প্রথম বিশ্বযুদ্ধের পরে ইংরেজ বেনিয়ারা তুরস্ক খেলাফতকে ধ্বংস করে মুসলিম বিশ্বকে আমরা যেভাবে একটি কেক নিয়ে সেটিকে কেটে কেটে ভাগ করে খাই, ইংরেজ, ফ্রান্স, রাশিয়া, ইতালি এরা সবাই একত্রিত হয়ে মুসলিম বিশ্বকে কেক যেভাবে কেটে সেভাবে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন দেশে ভাগ করে নিজেদের দখলে নিয়ে নিল। এটিকে আমরা বলি সাম্রাজ্যবাদ। আমাদের ভারতীয় উপমহাদেশে 200 বছর ইংরেজরা ছিল, 1757 থেকে 1947 সাল পর্যন্ত। এরকম পৃথিবীর এক একটি দেশে এক একটি মুসলিম দেশ এক একটি কাফির দেশের অধীনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও আমাদেরকে নাজাত দিলেন। এক এক করে আমরা মুসলিম দেশগুলো স্বাধীন হতে লাগলো। আজকের যুগে এই পৃথিবীতে মোটামুটি 56টি স্বাধীন মুসলিম দেশ রয়েছে। এবার এতটুকু পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস বলার পরে আমি আপনাদেরকে একটি হাদিস বলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সময় থেকে কিয়ামত পর্যন্ত সময়টিকে 5 ভাগে ভাগ করেছেন। এই ভাগটুকু জানা খুব জরুরি। 5 ভাগে ভাগ করেছেন। বলেছেন যে বর্তমানে তোমাদের কাছে নবুয়ত রয়েছে, অর্থাৎ আমি নবী তোমাদের সামনে আছি, নবুয়ত আছে। আল্লাহ যখন চাইবেন সেই নবুয়ত শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাকে উঠিয়ে নেবেন। এরপরে তোমাদের উপর আসবে 2 নম্বর যুগ, আমার নবুয়তের আদর্শের উপর ভিত্তি করে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সাহাবায়ে কেরামের খেলাফত ছিল সেই যুগ। এরপর 3 নম্বর যুগ, আল্লাহ সেটিকেও উঠিয়ে নেবেন। 3 নম্বর যুগ আসবে এমন শাসন যেখানে রাজা বাদশারা দাঁত দিয়ে কামড়ে তোমাদেরকে শাসন করবে, অর্থাৎ জালিম রাজা বাদশাদের যুগ।
সেটি কোন যুগ? ওই যে মুসলমান রাজা বাদশারা যখন ছিল, তাদের মধ্যে ভালো মানুষও ছিল, খারাপও ছিল। মুসলিম রাজা বাদশা সবাই তো আর উমর রাদিয়াল্লাহুর মতো চরিত্রের অধিকারে নন। এদের মধ্যে মদখুরও ছিল, তাহাজ্জুদ গুজারও ছিল। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত মুসলমানদের হাতে তো ছিল মোটামুটি। আল্লাহ যখন চাইবেন সেটিকে উঠিয়ে নেবেন। এরপরে তোমাদের উপর আসবে এমন শাসন যেটি তোমরা চাইবে না, কিন্তু জুড়ে চাপিয়ে দেওয়া হবে। সেটি হচ্ছে কাফিরদের শাসন। কাফিরদের শাসন, কোথাও ইংরেজ, কোথাও ফ্রান্স, কোথাও ইটালি, কোথাও নেদারল্যান্ডস, এক এক দেশ মুসলিম বিশ্বকে ক্যাপচার করে নিয়েছিল। এরপরে আল্লাহ সেটিকেও উঠিয়ে নেবেন। তখন আবার শেষ দিকে কিয়ামতের আগে আবার আমার নবুয়তের আদর্শের উপর ভিত্তি করে আল্লাহ জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। তাইলে এবার যদি আমরা হিসাব করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সময়টুকু বলেছেন নবুয়ত। সেই নবুয়ত শেষ হয়েছে 11 হিজরিতে, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে বলেছেন খিলাফত। কোন খিলাফত? নবুয়তের আদর্শের উপর ভিত্তি করে খেলাফত। সেই খেলাফত কত বছর? 30 বছর, মাত্র 30 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 4 মাস, ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর 6 মাস 10 দিন, উসমান রাদিয়াল্লাহু আনহু 12.5 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় 4.5 বছর, আর হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস। এই 30 বছর খেলাফত কাল ছিল আল্লাহর নবীর আদর্শের উপর ভিত্তি করে খেলাফত, কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে খেলাফত। সেই খেলাফত শেষ হয়ে গেল। এরপরে আসলো রাজতন্ত্র। মুসলমানদের রাজতন্ত্র ভালো আছে, মন্দ আছে, সবই আছে। সেখানে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মতো মানুষও ছিলেন, ইয়াজিদের মতো মানুষও ছিল। তো কি করবেন? খেলাফত তো আর কোরআন সুন্নাহর ভিত্তিতে নয়, অর্ধেক কোরআনের আলোকে, অর্ধেক নিজের ইচ্ছা মতো। এবার কোরআনের আলোকে যে খেলাফত, সে খেলাফত থেকে উমর ইবনে আব্দুল আজিজের মতো প্রোডাকশন আসে। আর নিজের ইচ্ছা মতো বাদশাহী করলে সেখান থেকে ইয়াজিদের মতো প্রোডাকশন আসে। এই ইয়াজিদের হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের প্রায় 19 জন সদস্যকে কারবালার ময়দানে জবাই করে হত্যা করা হয়েছিল। কারবালার মোট 72 জন শহীদ হয়েছেন। এর মধ্যে আল্লাহর নবীর পরিবারের প্রায় 19 জন সদস্য। দুঃখজনকভাবে সত্য যে কোনো মুসলমান আল্লাহর নবীর পরিবারের উপর এরকম জুলুম করবে, এটি বিশ্বাসও করা যায় না। ইয়াজিদ তো কাফির তো ছিল না। হ্যাঁ, তার ইমানের উপর আপনি সন্দেহ করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সে নিজেকে তো মুসলমান বলতো। বড় আফসোসের বিষয়, কোনো কাফির এরকম করলে দুঃখ ছিল না, মুসলমানদের হাতে মুসলমানদের এইরকম পরিণতি হয়েছিল। যাই হোক, এরপরে 3 নম্বর স্তরে আল্লাহ নবী বলেছেন জালিম রাজতন্ত্র মুসলমানদের। সেটি শুরু হয়েছিল খুলাফায়ে রাশিদিনের পরে, শেষ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত 1922 কিংবা 23 সালে শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ নবী বলেছেন এরপরে আসবে তোমাদের উপর জোর জবরদস্তি করে চাপিয়ে দেয়া শাসন। 4 নম্বর স্তর। সেটি কি? সেটি হচ্ছে যে আমরা পশ্চিমাদের গোলাম হয়ে থাকব। এই উপমহাদেশে ইংরেজরা ছিল 200 বছর। আবার দেখবেন লিবিয়াতে ছিল ইটালি ছিল, আলজেরিয়া ছিল, ফ্রান্স। এক এক দেশে পশ্চিমা এক একটি শক্তি, এরা চলে গেছে মোটামুটি স্বাধীন। 5 নম্বর স্তর আল্লাহ নবী কি বলেছেন? যে আবার আমার আদর্শের উপর ভিত্তি করে খেলাফত আসবে। তাইলে বর্তমানে আমরা কোন সময়ের মধ্যে আছি সেটি একটি প্রশ্ন। কারণ আমরা তো সরাসরি ইংল্যান্ডের, ফ্রান্সের কিংবা কারো গোলাম নই। আবার খেলাফতও তো আসে নাই এখনো, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে। তাইলে এখন আমরা কোন জায়গায় আছি? এখন আমরা 4.5 নাম্বারটায় আছি। এটি আমার গবেষণা। 4.5 নাম্বার কিভাবে? যদিও সরাসরি আমরা পশ্চিমাদের গোলাম নই, কিন্তু ইনডিরেক্টলি কিন্তু তাদের গোলামি আমরা করছি। তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি, তাদের ভাষা আমাদের ভাষা। দেখেন, আমাদের মুসলমানরা এত ইংরেজি জানেন যে ইংরেজকেও পড়িয়ে দেবেন, কিন্তু এতটুকু আরবি আমরা শিখতে পারি না যে আল্লাহর কালাম পড়ে আমরা বুঝতে পারবো। দেখেন, আপনি দেখেন, আমি কি বলবো আপনাকে, আপনার সমস্ত সংস্কৃতি, খাদ্যের অভ্যাস, পোশাক আশাক, যত ধরনের যা কিছু আছে সবই ওদের দেয়া। অর্থাৎ আগে এরা সরাসরি লাঠি দিয়ে পেটাতো, এখন সরাসরি লাঠি দিয়ে পেটায় না, কারেন্ট দিয়ে শক দেয়। এইটাই পার্থক্য, তাই না? আগে সরাসরি শাসন করতো, এখন ইনডিরেক্টলি শাসন করে। আপনি টেলিভিশন যখন ছাড়ছেন, তখন টেলিভিশনে আপনি সেই অনুষ্ঠান দেখতেই বাধ্য যেটি তারা দেখাতে চাচ্ছে আপনাকে। আপনার ইচ্ছা মতো তো আপনি কিছু দেখতে পারবেন না। আপনি যখন ইন্টারনেট ব্যবহার করছেন, আপনার চোখ এমন এমন জায়গার দিকে যাবে যে জায়গাগুলো তারা আপনাকে দেখাতে বাধ্য।
কারণ আপনার নিজস্বতা বলে কিছু নেই। এজন্য আমি বলছি বর্তমান সময়টি 4ও নয় 5ও নয় 4.5 নাম্বার যুগ। এবার এই যুগ কতদিন পর্যন্ত চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কতদিন পর্যন্ত চলবে। এরপরে কি হবে সেটি তো আল্লাহ নবী বলেছেন যে এই দুনিয়াতে আবার আমার আদর্শ প্রতিষ্ঠিত হবে। সেটি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, অন্তত 20 থেকে 22টির মতো হাদিস, যে আল্লাহ আমার বংশ থেকে কিয়ামতের আগে একজন মুজাদ্দিদকে পাঠাবেন, যার নাম হবে আমার নামে, যার বাবার নাম হবে আমার বাবার নামে, অর্থাৎ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার উপাধি হবে আল মাহদি। আল্লাহ তার হাতে এই জমিনকে এমনভাবে ন্যায়ে পরিণত করে দেবেন যেভাবে জমিন এর আগে অন্যায়ে পরিপূর্ণ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, আল্লাহ আমার জন্য এই জমিনকে ছোট করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আর আমি এই জমিনের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়ালি মিনহা, আর আমার উম্মতের বাদশাহী, কর্তৃত্ব, বেটাগিরি সেই সমস্ত জায়গা পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দেবেন যে জায়গাগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন, অর্থাৎ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আর একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদের মধ্যে, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এই দুনিয়ার পিঠে একটি ইটের তৈরি ঘর কিংবা কাপড়ের তৈরি তাবু বাকি থাকবে না, এই ব্যতীত যে আল্লাহ সেখানে ইসলামকে অবশ্যই প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো সেটি করবেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইসলামের দুশমনরা মুখের ফু দিয়ে আল্লাহর বাতিকে, ইসলামকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আল্লাহ তার বাতিকে পূর্ণরূপে প্রজ্বলিত করবেন যদিও সেটি কাফিরদের অপছন্দ হয়ে থাকুক না কেন। তার মানে আল্লাহ তো করবেন। এখন শেষ কথা, আমাদের করণীয় কি? এই 4.5 নাম্বার যুগে এসে আমরা কি করব? বললাম তো আল্লাহর নবী থেকে কিয়ামত পর্যন্ত এই যুগকে আল্লাহ নবী 5 ভাগে ভাগ করেছেন। আমরা আছি 4.5 নাম্বারে। এখন 4.5 নাম্বারে বসে আমরা কি করব? যদি সবগুলো কথাকে এক কথায় নিয়ে এসে আপনাদেরকে এক বাক্যে বলতে চাই, তাহলে এক বাক্যে বললে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়নের দায়িত্ব পালন করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়নের দায়িত্ব পালন করব। রাসূলুল্লাহ যে আমানত রেখে গিয়েছেন সেটি দুনিয়ায় এমনভাবে পৌঁছে দেব যেন পৌঁছে দেওয়ার হক আদায় হয়ে যায়। কাল যখন ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আর ডাক দেবেন, তখন কেউ যেন এটি না বলে যে আমরা তো জানি না। আমরা এমনভাবে মানুষের কাছে আল্লাহর দ্বীন সঠিকভাবে পৌঁছে দেব, যেভাবে পৌঁছে দিলে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে ইসলামের পুরো চিন্তা চেতনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো খেদমত এবং আল্লাহর নবী কিয়ামতের আগে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকের নলেজের মধ্যে থাকে। যখন আল্লাহর দ্বীনের জন্য ডাক আসে, সবাই যেন লাব্বাইক বলে একত্রিত হতে পারে। এবার বুঝলাম কি করণীয়। এর চেয়ে বড় প্রশ্ন, শেষ প্রশ্ন, কিভাবে করণীয়? সবচেয়ে জরুরি হচ্ছে এটি। হোয়াট প্রশ্নের জবাব দেওয়া সহজ, হাউ প্রশ্নের জবাব দেওয়া কঠিন। কি প্রশ্নের জবাব দেওয়া সহজ, কিভাবে প্রশ্নের জবাব দেওয়া কঠিন। এবার কিভাবে? এক কথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে। কিভাবে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমি কোনো জায়গায় যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে এই আগ্রহ দিয়েছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এই পর্যন্ত ভিন্ন ভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্নভাবে বিভিন্নবার স্টাডি করেছি। কোনো সময় স্টাডি করেছি ইলমি দিক থেকে, কোনো সময় আবার স্টাডি করেছি ইসলামী আন্দোলনের কর্মসূচি হিসাবে। এক এক সময় এক এক রকম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কয়েক ভাগে ভাগ করেছি। এই ভাগটুকু বলে আমি বিদায় নেব। আল্লাহর নবী এই জমিনে ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করেছেন, আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে। শুনেন, আল্লাহর নবীর পথ পদ্ধতি ব্যতীত অন্য কোনো পথে দুনিয়াতে অন্য অনেক কাজ হতে পারে, ইসলামের খেদমত করা সম্ভব নয়। নইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না
যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য আমি সর্বোত্তম আদর্শ রেখেছি। তার মানে রাসূলুল্লাহর পদ্ধতিতেই আমাদেরকে কাজ করতে হবে। রাসূলুল্লাহ কোন পদ্ধতিতে কাজ করেছেন? আল্লাহর নবীর পদ্ধতিটি আপনাদের সামনে একবার বলে যায়, বর্তমান বিশ্ব মুসলিমের করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলামের দাওয়াত শুরু করেছেন। প্রথম কাজটি ছিল মানুষকে জানানো, মানুষের কাছে পৌঁছানো। মক্কার জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13টি বছর হেঁটেছেন এবং মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব জাতি একবার বলে দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা সফল কাম হয়ে যাবে। আমাদের প্রথম দায়িত্ব মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়া, এবং নিজের ইচ্ছা মতো নয়, ঠিকভাবে যেভাবে আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন পরিপূর্ণ দাওয়াত, সেই দাওয়াত পৌঁছে দেয়া। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, দাওয়াতে লাব্বাইক বলে যারা এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালিম তরবিয়ত দিয়েছেন, ফেলে রাখেন নাই, তালিম তরবিয়ত দিয়েছেন, এদেরকে আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন। কারণ কি, এদেরকে কাঁচা পাকা ইটের মতো রাখলে সমস্যা। কাঁচা পাকা ইট দিয়ে সর্বোচ্চ আপনি একটি বেড়া দিতে পারবেন, কাঁচা পাকা ইট দিয়ে প্রাসাদ তৈরি করতে পারবেন না। প্রাসাদ তৈরি করতে হলে পাকা ইটের প্রয়োজন। আল্লাহর নবী মক্কার জমিনে সাহাবীদেরকে ইমানের আগুন দিয়ে পুড়িয়ে পাকা ইট বানিয়ে নিয়েছেন। তাইলে আমাদের 2 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের দাওয়াত শুনে যারা আসবে, অর্থাৎ আমি বললাম আজ এখানে একটি ইসলামী সম্মেলন হচ্ছে, শুনে যারা আসলেন এরা আল্লাহর দ্বীনের দাওয়াতটি প্রাথমিকভাবে কবুল করেছেন বলেই তো এসেছেন। তাইলে আমার দ্বিতীয় কাজ হচ্ছে এদেরকে তালিম দেয়া। সেই তালিম কিসের মাধ্যমে? সেই তালিম কোরআন শরীফের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। আপনি বলুন আল্লাহ এই কোরআনকে আমার প্রতি ওহী নাযিল করেছেন যেন এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করতে পারি। আল্লাহ কোরআনকে ওয়াজ হিসাবে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি ওয়াজ এসেছে। আল্লাহর নবী ওয়াজ করেছেন কোরআনের মাধ্যমে, তাই দাওয়াতটি দিতে হবে কোরআনুল কারীমের মাধ্যমে। 3 নম্বর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি দ্বীনের পথে চলতে শুরু করেছেন, আপনার কি মনে হয় সমাজে কি আপনাকে ফুল দিয়ে বরণ করে নেবে? না, সমাজের সাথে আপনার টক্কর হবেই হবে। আপনি সুদখোরকে গিয়ে বলছেন যে সুদের কারবার বন্ধ করো, তো আপনার কি মনে হয় সে আপনাকে দাওয়াত খাওয়াবে? খাওয়াবে না, তার সাথে টক্কর। এই টক্করে আপনাকে সবর করতেই হবে। প্রথম দিকে উত্তেজিত হয়ে যাওয়া কোনো কাজের কথা নয়। যারা প্রথম দিকেই উত্তেজিত হয়ে যায় এদের দ্বারা কোনো আন্দোলন চলতে পারে না। ইসলামী আন্দোলনে জিহাদ 2 রকম। প্রথম জিহাদ হচ্ছে সবরের জিহাদ, পরের জিহাদ হচ্ছে নিজের জানমাল দিয়ে জিহাদ। প্রথম জিহাদটি সবরের জিহাদ। আপনি দ্বীনের দাওয়াত নিয়ে সমাজে বেরিয়ে পড়েছেন, আপনাকে অবশ্যই মানুষটি কারি মস্করা করবে, আপনাকে জঙ্গি বলবে, আপনার নামে বদনাম করবে, আপনাকে সমাজে প্রায় একঘরি করে রাখবে। আল্লাহর দ্বীনের জন্য আপনাকে এই ত্যাগ স্বীকার করতেই হবে। যদি কখনো মনে করেন আমাকে কেন এই ত্যাগ স্বীকার করতে হচ্ছে, তাহলে একটু ভেবে নেবেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর মক্কার মানুষ শিয়াবে আবু তালিবের মধ্যে একঘরি করে রেখেছিল। 3টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুরো পরিবার প্রায় পাতা খেয়ে জীবনযাপন করেছেন। আপনার যদি কখনো মনে হয় আমাকে ইসলামের কাজ করতে গিয়ে রক্ত ঝরাতে হলো, ঘাম ঝরাতে হলো, আপনি মনে রাখবেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের জমিনে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানেও আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। যদি ত্যাগ এবং কুরবানি ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে আল্লাহর নবী কোনো মুসলমান তো দূরের কথা, কোনো কাফিরের রক্তকেও মাটিতে পড়তে দিতেন না। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ এবং কুরবানি প্রয়োজন। 3টি স্তর বললাম। প্রথম স্তর দাওয়াত, খালিস ইসলামের দাওয়াত মানুষের কাছে। প্রথমেই মানুষের উপর সব কিছু আপনি ফরজ করে দেবেন না, প্রথমে দাওয়াত দেবেন। 2 নম্বরটি হচ্ছে দাওয়াত শুনে যারা আসবেন এদেরকে তালিম, গল্প শরীফ কিংবা কাহিনী শরীফের মাধ্যমে না, কোরআন শরীফের মাধ্যমে। কারণ কোরআন শরীফ যদি মানুষের দিলের মধ্যে প্রবেশ করে তখন গিয়ে অন্তরে ইমানের বাতি জ্বলে। বাদ বাকি গল্প কাহিনীতে আপনি খানিকক্ষণ মজা পাবেন, গল্প কাহিনী আপনার মধ্যে ইমানকে প্রবেশ করাতে পারবে না। 3 নম্বর হচ্ছে বললাম সবর।
সবর করে যাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথমে সবরের পরীক্ষা নেবেনই নেবেন। এমন দুনিয়ার বুকে কাউকেই খুঁজে পাবেন না যার মাধ্যমে আল্লাহর দিনের বড় খেদমত আঞ্জাম দেয়া হয়েছে আর তিনি একেবারে ফুলের বিছানায় শুয়ে শুয়েই সব করে গেছেন। এরকম হবে না। এই দুনিয়ার বুকে যারাই আল্লাহর দিনের দাওয়াত নিয়ে বেরিয়েছেন, জিহাদ করেছেন, প্রত্যেককেই সবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। আপনি রাশিয়ান সাম্রাজ্যে একজন মুজাহিদের নাম শুনে থাকবেন, ইমাম শামিল রহমতুল্লাহি আলাইহি। দাগেস্তানে রাশিয়ানদেরকে আটকে রেখে প্রায় 25 বছর আল্লাহর বান্দা সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামী খেলাফত চালিয়েছেন। আপনি পাবেন আলজেরিয়ায় একজন বীর মুজাহিদের নাম আমির আব্দুল কাদির আল জাজাইরি রহমতুল্লাহি আলাইহি, একইভাবে তাকেও পরীক্ষা দিতে হয়েছে। আপনি লিবিয়ায় পাবেন মরুর সিংহ উমর আল মুখতারের নাম, তাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলে নিজের জীবনটি ব্যয় করতে হয়েছে আল্লাহর দিনের জন্য। এই বাংলাদেশের জমিনে যখনই আল্লাহর দিনের উপর কোনো আঘাত এসেছে, উলামায়ে কেরাম, আউলিয়া, পীর, মাশায়েখরা রাস্তায় বেরিয়েছেন, আন্দোলন করেছেন, প্রতিরোধ গড়েছেন এবং আল্লাহর দিনের পরিপূর্ণতাকে রক্ষা করেছেন। আপনারা এর মধ্যে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির জীবনকে তো নিজের চোখে দেখেছেন, বাদবাকি আরও আছেন অনেক উলামায়ে কেরাম, কৌমি ঘরানার, আলিয়া ঘরানার, সব দিকের। কিন্তু উদ্দেশ্য বলার হচ্ছে এটি যে ফুলের বিছানায় শুয়ে শুয়ে কেউই দিনের খেদমত করে যেতে পারেননি। 4 নম্বর স্তর হচ্ছে হিজরত। এই হিজরত কি? হিজরত অর্থ হচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন করা। যখন আপনার মনে হবে যে এইভাবে কাজ হচ্ছে না, আপনাকে পদ্ধতি পরিবর্তন করতে হবে। যখন আপনার মনে হচ্ছে এই জায়গায় কাজ হচ্ছে না, আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনা শরীফে গিয়েছেন। এরপরের স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে নেমে গিয়েছেন, সরাসরি মোকাবেলা করেছেন। সেগুলো পরের স্তর। প্রথম স্তর যেটি আমাদেরকে বর্তমানে করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটি মুসলমানের কাছে প্রথমত, এরপরে দুনিয়ার সব মানুষের কাছে, যে যাকে যেভাবে সম্ভব আল্লাহর দিনের পরিপূর্ণ দাওয়াতটি পৌঁছিয়ে দিতে হবে। পরিপূর্ণ দাওয়াত। পরিপূর্ণ শব্দটি বারবার কেন বলছি? কারণ আপনারা জানেন না বর্তমান যুগে একটি ষড়যন্ত্র চলছে। এক ষড়যন্ত্র চলছে তো কাফিরদের পক্ষ থেকে মুসলমানদেরকে দুনিয়া থেকে সর্বনাশ করার। আরেকটি ষড়যন্ত্র চলছে ইসলামের বিরুদ্ধে। সেটি হচ্ছে কাফিররা ইসলামের একটি অংশকে কেটে দিয়ে আরেকটি অংশকে বিকৃত করে দুনিয়ার বুকে উপস্থাপন করে এবং বলে এটিই হচ্ছে ইসলাম। উদাহরণস্বরূপ কয়েকদিন আগে ভারতে একটি সম্মেলন হলো, আন্তর্জাতিক সুফি সম্মেলন। বড় আশ্চর্যের বিষয়, ইন্ডিয়ার হিন্দুপন্থী দল বিজেপি তারা এই সম্মেলনের আয়োজন করলো। আশ্চর্য লাগে না যে মুসলমানদের সুফিদের সম্মেলন হিন্দুরা কেন আয়োজন করবে? কারণ হচ্ছে এরা সুফি যারা, এদেরকে বাদ দিয়ে কিছু ভণ্ড মানুষকে সুফির বেশ ধরিয়ে এদের মাধ্যমে ইসলামকে বিকৃত করা ষড়যন্ত্র। দেখেন দুনিয়ার বুকে কতটুকু ষড়যন্ত্র চলছে। এরা বলে ইসলাম নাকি দুটি, একটি মোল্লাদের ইসলাম আর একটি সুফিদের ইসলাম। আমাকে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুটি ইসলাম রেখে গিয়েছেন? আল্লাহর নবী তো একটিই রেখে গিয়েছেন। কিন্তু এরা সুফি বলতে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো মুজাহিদ সুফিদেরকে দেখে নাই। এরা সুফি বলতে বুঝেছে যারা মাজারে বসে গাঁজা টানে, কবর দেখলে সেজদা মারে, নামাজ রোজা কিছুই করে না, আর শরীর থেকে গন্ধ বের হয়, ওই রকম আড়ষ্ট জীবনমৃত নির্জীব ওই রকম হীন মানুষকে এরা সুফি বানিয়ে ইসলামকে বিকৃত করা ষড়যন্ত্র। আপনি কল্পনাও করতে পারবেন না দুনিয়ার বুকে আল্লাহর দিনের বিপক্ষে কত ষড়যন্ত্র চলছে। এজন্য সময় সময় আমাদেরকেও এগুলো দেখতে হবে। আর আমাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। এই বিদায় হজের খুতবায় আমি তোমাদের জন্য আমার পরে দুটি বিষয় রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি আমার সুন্নত। এই দুটিকে যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। আমাদেরকে আল্লাহর কিতাবের মাধ্যমে দিনের দাওয়াত পৌঁছানো এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষের কাছে জানিয়ে দেয়া, এই দুটির মাধ্যমে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার অঙ্গীকার করতে হবে। নইলে আপনি বুঝতেও পারবেন না কখন জানি আপনি কাফিরের ষড়যন্ত্রের শিকার হয়ে যান। এই দুনিয়ার বুকে যারা জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত, আপনি একটু ইতিহাস,
একটু রাজনীতি খুঁজে দেখুন, এদেরকে পশ্চিমারাই সৃষ্টি করেছে, এদের মধ্য দিয়েই এরকম জঙ্গিবাদী কার্যক্রম চলছে এবং ইসলামের নামে বদনাম হচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে কত ষড়যন্ত্র চলে। ইংরেজরা ভারতের জমিনে যখন আমাদের সিলসিলার পূর্ববর্তী মুর্শিদ যারা ছিলেন শাহ ওলিউল্লাহ দেহলভি, শাহ আব্দুল আজিজ দেহলভি, সৈয়দ আহমদ বেরেলভি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ, এরা জিহাদের ফতোয়া জারি করেছেন ইংরেজদের বিপক্ষে। তখন ইংরেজরা মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে উপস্থাপন করেছে নবী বানিয়ে। নাউজুবিল্লাহ। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে এবং নবী দাবি করে সে ফতোয়া দিয়েছে আজ থেকে জিহাদ হারাম হয়ে গেল। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন কত রকমের ষড়যন্ত্র। তারা চিন্তা করেছে যে মুসলমানের নবীর কথা শুনবে, তাই আসল নবী তো আর আসবেন না, ভণ্ডকে নবী বানিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি প্রত্যেকটি কথার পেছনে দলিল দিয়ে আপনাকে বলতে পারবো, কিন্তু যেহেতু প্রত্যেকটি কথার পেছনে এরকম আপনাকে রেফারেন্স দিতে গেলে সময় বেশি নিয়ে নেবে, এজন্য আমি আপনাকে এরকম আমভাবে বলে যাচ্ছি। যখন আমরা এগুলো লিখি তখন এরকম সাদাসিধেভাবে লিখি না, তখন একেবারে একাডেমিকভাবেই লিখি। কিন্তু এখন তো বলছি আপনাদের কাছে, শুধুমাত্র ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি, একটু চোখখান খোলা রাখবেন। আপনাদের সমাজে দুটি ফিতনা আল্লাহর দ্বীনকে বরবাদ করার জন্য সর্ব অবস্থায় চলমান। একটি হচ্ছে জঙ্গিবাদের ফিতনা। জঙ্গিবাদের ফিতনাটি কীরকম? জঙ্গিবাদের ফিতনা হচ্ছে এরকম যে মুসলমানদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখো, যেন এরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। ইসলাম সম্পর্কে যদি একজন মানুষ জানে, আলিম হয়, তাহলে তার ব্রেইন ওয়াশ করা কঠিন। যে জানে না তাকে হঠাৎ করে ব্রেইন ওয়াশ করা সহজ বিষয়। এই ব্যক্তিকে ব্রেইন ওয়াশ করে জুসের মধ্যে তুলে হাতে একটি অস্ত্র দিয়ে দিলেন, সে গিয়ে আইএস হয়ে গেল, জঙ্গি হয়ে গেল। এটি আল্লাহর নবীর পদ্ধতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুইসাইড বম্বিং আর চূড়াগুপ্তা হামলায় কখনো বিশ্বাসী ছিলেন না, নইলে আমরা আল্লাহর নবীর জীবনের মধ্যে এরকম কিছু না কিছু তো অবশ্যই পেতাম। 2 নম্বর, আর এই একটি ফিতনা জঙ্গিবাদের ফিতনা। 2 নম্বর আরেকটি ফিতনা, সেটিও একই রকম, যে মুসলমানদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা থেকে দূরে রাখো। তাইলে কি হবে? ওই দেওয়ানবাগি পীরের মতো ভণ্ডরা খুব সহজেই এদেরকে ক্যাপচার করে ফেলতে পারবে। আর একবার এদের হাতে, এইরকম পীরের হাতে পড়ে গেলে ইমান তো অবশ্যই বরবাদ হবে। আপনি মানুষ হিসাবে থাকবেন না, পশুর স্তরে নেমে যাবেন। কারণ এরা নিজেদেরকে খোদা দাবি করছে। আমি মাঝে মধ্যে নিজে ফেসবুকে দেখি যে বিভিন্ন, এদেরকে পীর কিভাবে বলবো, বিভিন্ন ভণ্ড, তাদের আবার ফেসবুকে পেজও রয়েছে বিভিন্ন দরবারের নামে। আমি গতকালকে একটি বই দেখেছি, বাংলাদেশের কথিত এক পীর লিখেছে, সেখানে লিখেছে যে পীরই প্রকৃত খুদা। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় শিরকি কথা! মানে এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে? খোলাখুলি শিরক। মানুষ নিচে এসে সুবহানাল্লাহ লিখে যাচ্ছে, মানুষ নিচে এসে জয়গুরু লিখে যাচ্ছে। জয় গুরু টাইপের কোনো স্লোগান কি মুসলমানের স্লোগান হতে পারে? সাহাবা কেরামের স্লোগান তো ছিল আল্লাহু আকবার। তো জয় গুরু মুসলমানদের স্লোগান হয় কিভাবে? আরেকজন পীরের পায়ে গিয়ে সেজদা করছে, মাঝে মধ্যে এগুলো দেখা হয়, মানুষও পাঠায়, নিজেও মাঝে মধ্যে দেখি। তো ইসলামকে ষড়যন্ত্র, ইসলামকে অপদস্থ করার জন্য দুনিয়ার বুকে বর্তমান সময়ের সবচেয়ে বড় দুটি ষড়যন্ত্র হচ্ছে জঙ্গি বানিয়ে এদের মাধ্যমে ইসলামকে বদনাম করো। এবং দেখবেন জঙ্গিদের হামলায় সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মুসলমানরা নিজেই। বড় আশ্চর্যের বিষয় না এটা, যে জঙ্গিরা যদি সত্যিকার অর্থে ইসলামের জন্য জিহাদ করতো তাহলে তারা মসজিদে অবশ্যই বোমা হামলা করতো না। দুনিয়ার বেশিরভাগ জঙ্গি হামলা দেখবেন মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোনো বড় আল্লাহর ওলির মাকবারার মধ্যে, অথবা কোনো বিয়ের সেন্টারে, অথবা কোনো এরকম কোনো সামাজিক জায়গায়। কেন? আশ্চর্যের বিষয়, এখানে বোমা মেরে এরা কিসের ইসলামের খেদমত করছে? আসলে এদেরকে সৃষ্টি করা হয়েছে ইসলামকে বদনাম করার জন্য, সৃষ্টি করা হয়েছে। এদেরকে পশ্চিমার অস্ত্র দে বিভিন্ন এনজিওর মাধ্যমে এদেরকে অস্ত্র সাপ্লাই করা হয়, এবং এর মাধ্যমে আপনি বর্তমান বিশ্বের একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন, বর্তমানে তো মোটামুটি দুর্বল হয়ে গেছে, এক সময় ছিল আইএস, নাম শুনেছেন। আইএসকে যখনই এদের কোনো ছবি বা ভিডিও প্রকাশ পেয়েছে, দেখা গেছে এদের হাতে আমেরিকার অস্ত্র তো কোনো মুসলমান দেয় নাই, আমেরিকাই দিয়েছে। একের বিরুদ্ধে অন্যকে লাগিয়ে দিয়েছে, তাইলে একটি ফিতনা হচ্ছে জঙ্গিবাদের ফিতনা, যার মাধ্যমে ইসলামকে বদনাম করা হচ্ছে। আর আরেকটি, যাদেরকে জিহাদি নাম দেওয়া হচ্ছে, জঙ্গিরা জিহাদি নয়, সাহাবায়ে কেরাম জিহাদি ছিলেন, জঙ্গিরা জিহাদি নয়। আর আরেকটি হচ্ছে ওই ভণ্ড পীরের ফিতনা,
অর্থাৎ এমন মানুষের সাথে মুসলমানদেরকে লাগিয়ে দেয়া যার নিজের মধ্যে ঈমান নেই আর যে আপনার ঈমানকে বরবাদ করে দিচ্ছে। এরকম পীর বাংলাদেশে আছে কিনা? এবং বিশেষ করে ভারতের জমিনে, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ওই যে এলাকাগুলো আমাদের উপমহাদেশ, ওই জায়গায় যে পরিমাণ পীর রয়েছে, আসলে সারা দুনিয়ায় এত পীর নেই। দুঃখজনকভাবে এদের মধ্যে সামান্য কিছু মানুষও যদি হক্কানি আল্লাহর ওলি হতো, তাহলে তারা বুঝতে পারত, তাহলে তারা ইসলামের দরদটি বুঝতে পারত, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, ঘাম এবং চোখের পানির মর্যাদা দিতে পারত। এরা নিজের দরবার সাজিয়ে বসে আছে, এক একজন ফুলের চেয়ারে বসে, এক একজন মুসলমানদের কাছ থেকে সেজদা আদায় করে, আস্তাগফিরুল্লাহ, এক একজন মুসলমানদের ইমানকে বিক্রি করে নিজের পকেটকে গরম করে। এই ধরনের মানুষের মাধ্যমেও ইসলামকে বিকৃত করার ষড়যন্ত্র হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সেই সকল ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আমরা আল্লাহর দ্বীনকে মানুষের কাছে এরকম পৌঁছে দিতেই থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে না নেন, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এইরকম মাহফিলগুলো খুব জরুরি। শেষ কথা, মাহফিলগুলো কেন জরুরি? দেখেন, আপনাদেরকে আজ আমি যত কথাগুলো বললাম, কোনো এক কিতাবের মধ্যে এগুলো পাবেন না। আমি বিস্তারিত সবগুলো জেনে আপনাদেরকে একেবারে সংক্ষিপ্তভাবে মূল কথা জানিয়ে দিয়েছি। আপনারা সবাই মাদ্রাসায় কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হবেন না, বড় পণ্ডিত হবেন না, সবার পক্ষে সম্ভব নয়। তাইলে আমাদের সাধারণ মানুষ কি দিনের ব্যাপারে জাহিল থাকবেন? না, জাহিল থাকবেন না। হ্যাঁ, একেবারে আল্লামা হওয়ার দরকার নেই, কিন্তু একেবারে জাহিল থাকারও দরকার নেই। এবার আমাদের সাধারণ মানুষের কাছে, সাধারণ মুসলমানদের কাছে আমার নবীর জীবনটি পৌঁছে দেওয়ার, আল্লাহর কোরআন পৌঁছে দেওয়ার একমাত্র ওসিলা হচ্ছে ওয়াজের মাহফিল। এজন্য ওয়াজের মাহফিল বড় জরুরি। ওয়াজের মাহফিলগুলোকে নষ্ট হতে দেবেন না। ওয়াজের মাহফিলের কমিটিরা আপনাদের হাতে আল্লাহর দ্বীনের আমানত রয়েছে। যদি এমন কোনো বক্তাকে নিয়ে আসেন যার মাধ্যমে এগুলো কলঙ্কিত হয়, যিনি এসে নাচ গানের অনুষ্ঠান শুরু করে দেন, এমন বক্তাকে নিয়ে আসেন যার বক্তব্যের মধ্যে কোরআন নেই, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নেই, আর এমন মাহফিল যদি করেন যেখানে আপনার ইসলামী আকিদার 12টা বাজিয়ে চলে যাওয়া হয়, আর এমন মাহফিল যদি করেন যেখানে বক্তার বক্তব্য শুনে মানুষের মধ্যে কোনো ইব্রত আসে না, বরং হাসি পায়, তাহলে এই মাহফিলগুলো মুসলমানদের কোনো খেদমত করছে না। এগুলো সময় নষ্ট, টাকা নষ্ট, এনার্জি নষ্ট। এই মাহফিলগুলো আমাদের সম্পদ। দ্বিতীয়বার বলছি, এই মাহফিলগুলো আমাদের সম্পদ। তৃতীয়বার বলছি, এই মাহফিলগুলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এজন্য এগুলোকে নষ্ট হতে দেবেন না। আপনারা ঠিক থাকলে এই মাহফিল ঠিক। আপনাদেরকে বক্তা এসে যা ইচ্ছা তাই বলে আর পরে বলে ঠিক না বেঠিক, আপনারা বলেন ঠিক, বুঝে তো বলবেন ঠিক। এজন্য বক্তা নির্ধারণ করার সময় খেয়াল রাখবেন, আর বক্তাকে একটি বক্তব্যের বিষয় নির্ধারণ করে দেবেন, যেন এরকম হিন্দুস্তান পাকিস্তানের গল্প বলে সময়টুকু নষ্ট না করে। আর এই মাহফিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে চিরস্থায়ী বানিয়ে দেন, আমরা বলি আমিন। আমরা এরকমই আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকবো, আর ফলাফলের ভার আমরা আল্লাহর হাতে ছেড়ে দেবো। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিচ্ছি। আপনাদের মাহফিল তো অনবরত চলবে, আমাকে যেহেতু যেতে হবে অনেক দূরে। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া মৌলা। আল্লাহ, আমরা যতটুকু তৌফিক আছে তোমার দিনের সামান্যতম হইলেও খেদমত করার তৌফিক দাও। আমরা তোমার দিনের দাঈ বানাইয়া কবুল করো রব্বুল আলামিন। আমরা তোমার দিনের মুজাহিদ হিসাবে তুমি কবুল করো। তোমার কালামে পাক এবং তোমার হাবিবর সুন্নত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তোমার দিনের স্বার্থে আমরা ত্যাগ স্বীকার করার তৌফিক দান করো। আমরা মাফ করে দাও, আমরা মা বাবারে তুমি মাফ করে দাও। এই মাহফিলে তুমি কবুল করো। এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের হাতকে তুমি পরিপূর্ণ করি বিদায় দাও। আমরা বেমারি হলে শিফা দান করো। বেরোজগারি হল লাগি হালাল রুজির দরজা খুলি দাও। ছাত্রদেরকে লেখাপড়ায় কামিয়াবি নসিব করো। ব্যবসায়ী হলে হালাল রিজিকর তৌফিক দান করো। যে জাগাত যে অবস্থায় আসন, যে জাগাত জেলা কাজ কররা, তুমি মৌলা এই কাজগুলোর মধ্যে বরকত দাও, শান্তি দাও, ইজ্জত দাও রব্বুল আলামিন। মুসলমানদের অবস্থারে পরিবর্তন করে দাও আল্লাহ। তোমার হাবিবর ওসিলায় ভিক্ষা চাইয়ার দুনিয়ার যে জায়গাত আমরা যে মুসলিম ভাই বোন যে জুলুম নির্যাতনের শিকার আছেন, তুমি আমরা ভাই বিরাদর উদ্ধার করো। তুমি তোমার হাবিবর সদকায় এই উম্মতের অবস্থারে পরিবর্তন করে দাও আল্লাহ। আমরা তোমার হাবিবর উম্মতে মরহমার লাগি সওয়াল করিয়ার আমরা মৃত
আমরা মৃত ভাই বিরাদরে তুমি মৌলায় মাগফিরাত দান করো আল্লাহ তারা কবরে জান্নাত বানাইয়া দাও আল্লাহ দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ইমানের সাথে দিও কিয়ামতের ময়দানে তোমার হাবিব ও শাফাত আমরা নসিব করিও আল্লাহ হযরত ফুলতলি সাহেব কুবরা রাহমাতুল্লাহি আলাইহির দরজাতে তুমি বুলন্দ করো এই জমিনও এই দুনিয়া তোমার দিনের খিদমত করি করি যারা গেছেন কি প্রত্যেকের তুমি গরিক রহমত করো বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন